আজকের লীলার বিষয়বস্তু। হ্যাগো কে বললেন পালা? একবার বলুন আরেকবার। পালা বলে কিছু আছে কীর্তনে? বাহ 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 বাহ, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনি শুধু পালাই শুনে এসেছেন? হায় হায় হায়, পালা বলে এত যদি কীর্তন শুনে থাকেন, পালা বলে কিছু আছে বাবা। পালা বলতে একটা আসার পালা, যাওয়ার পালা। পালা হলো তিনটি, দুটি শুনেছেন, আসার পালা আর যাওয়ার পালা। আর এই যে মানব জন্মটা, এই যে কীর্তন শুনতে শুনতে এতগুলো বৎসর আপনি বেঁচে আছেন, এটাও একটা পালা। এই পালাটা কিন্তু আপনি ঠিক করুন, তাহলে ঠিক লীলা শুনতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের আজকে লীলার বিষয়বস্তু হলো প্রভাস যজ্ঞ। তাহলে প্রভাস যজ্ঞ হলো কেন? প্রভাস যজ্ঞ হলো কেন? আমার একজন পুত্র ছিলেন, তার নাম হলো সুতপা মুনি। তার স্ত্রীর নাম হলো চিত্রাঙ্গদ। তাদের একটা 5 বৎসরের জয়গুরু, তার স্ত্রীর নাম হলো সুকতি। আর তাদের একটা ছেলে ছিল, তার 5 বৎসর বয়স, নাম হলো চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গ একদিন অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করতে গিয়ে কি হয়েছে জানেন? খেলা করতে করতে তৃষ্ণায় কাতর হয়েছে, জল পিপাসা পেয়েছে। আর জল পিপাসা পেতে পেতে ছেলেগুলোকে বললো, বন্ধুদিকে বললো, ওরে আমি একটু জল খেয়ে আসি প্রভাসের কুলে। বলছে না, যেতে হলে আমরাও সাথে যাব, তার কারণ আমরা তো বন্ধু বান্ধব। তাই কি করেছে, সবাই মিলে এসেছে প্রভাসের কুলে। আর চিত্রাঙ্গদ যায় না, জল খেতে যাবে। প্রভাসের জলে ছিল একটা আস্ত বড় কুমির। আর সেই চিত্রাঙ্গদকে পায়ে ধরে কুমিরটা একেবারে মুখগহ্বরে প্রবেশ করে দিল। ছেলেরা জানতে পেরে কি করলো? ছেলেরা জানতে পেরে সেই আমাদের সুতপা মুনি এবং তৎপত্নী সুকতিকে সব কথা এসে বলল। তখন সুতপা মুনি ক্রোধান্বিত হয়ে প্রথমত অচৈতন্য হলেন, তার কারণ পুত্র শোকে অচৈতন্য হয়ে তারপর যখন শোক সম্বরণ করলেন, তখন ক্রোধান্বিত হয়ে কাঁপতে কাঁপতে সেই প্রভাসের জলে গিয়ে প্রভাসের জল হাতে নিয়ে বলছেন, রে প্রভাস, তুই অধার্মিক হয়ে বিনা কারণে আমার ছেলেকে তুই ভক্ষণ করলি। শোন, তোকে আমি দিলাম অভিশাপ, তোর জল আজ থেকে হয়ে গেল অপবিত্র। তোর জলে কিন্তু আজ থেকে কোনো শুভ কর্ম হবে না। শুধু তাই নয়, তোর জলে আজ থেকে কুকুরে প্রস্রাব করবে। সাথে সাথে প্রভাস মূর্তিমান হয়ে বললেন, মুনি মশাই, আপনি হয়তো জানেন না, বিনা কারণে আমাকে অভিশাপ দিয়ে দিলেন, কিন্তু আপনার ছেলের পরমায়ু আর নেই গো। শুধু আমি তাকে হরণ করিনি, পরমায়ু শেষে এই আমার জলে বসবাসকারী এক কুমির তাকে ভক্ষণ করেছে। মুনি মশাই, তাহলে আমার অপরাধ কোথায়? মুনি মশাই শান্ত হয়ে বললেন, ওরে প্রভাস, যে তীর একবার নিঃসরণ হয়ে যায় সেই তীরকে তো আর ফেরানো যায় না। তাই শোন, তোকে একটা আমি আশীর্বাদ দিচ্ছি, যেদিন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তোর কুলে যজ্ঞ করবেন, দানবব্রত যজ্ঞ করবেন, সেই দিন তুই আবার কিন্তু মুক্তি পেয়ে যাবি। তাই সেই ভক্ত যেভাবে চালাবে ভগবানকে, সেইভাবে তো চলতে বাধ্য। ভক্ত কলম দিয়ে দিয়েছেন যে প্রভাস, তোর কুলে ভগবান শ্রীকৃষ্ণ দানবব্রত যজ্ঞ করবেন, তুই সেই দিন আবার মুক্তি পাবি, তোর জল আবার সেই দিন পবিত্র হবে। তাই এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন জানেন? দৈবকীর অষ্টম গর্ভে অবতীর্ণ হয়ে তারপর পিতা বসুদেবের মাথার ডালির উপরে যমুনা নদী পেরিয়ে কংস কারাগারের হাত থেকে, কংস রাজার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে জীবনের ভয়ে পিতা নিয়ে এলেন কোথায় না বৃন্দাবনে। লালন পালন হলেন, অনেক কিছু লীলা করলেন, অঘাসুর বধ, বকাসুর বধ, অনেক কিছু লীলা করে মহাভক্ত কংসের আহ্বানে কংসকে নিধন করবার জন্যে কি করলেন? বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কতদিন ছিলেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কতদিন ছিলেন বাবা? কতদিন বেঁচে ছিলেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বেঁচে ছিলেন 125 বৎসর। বৃন্দাবনে ছিলেন 11 বৎসর, আর মথুরায় ছিলেন 11 বৎসর। বাকি লীলাটা করেছিলেন দ্বারকায়, মানে 111 11 22 103 বৎসর ছিলেন দ্বারকায়।
তাই মথুরাতে কিছুদিন থেকে তারপর কংস বধ করে অনেক কিছু লীলা করে উগ্রসেনের হাতে রাজত্ব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এখন দ্বারকায় রাজা হয়ে বসে আছেন। আর এদিকে বৃন্দাবনের অবস্থাটি কেমন জানেন? শ্যাম হারা ব্রজপুরী অন্ধকারে আবৃত, আর ঝুলন ঝোলে না, আর সুখসারি গান করে না, আর রাধারানী মালাও গাঁথে না। তাই কৃষ্ণ বিরহের বিরহিনী রাধারানী কৃষ্ণকে হারিয়ে পড়ে তারি নিজ কুঞ্জ নিজের কুঞ্জে রাধারানী বলছে, হে গোবিন্দ, তোমাকে শুধুমাত্র আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি এই রাধার কথা চিন্তা না করে তুমি কি করলে আমাকে ত্যাগ করে চলে গেলে। কিন্তু এই দেহ মন আদি সব কিছু যে তোমার চরণে সমর্পণ করেছিলাম গোবিন্দ, তুমি যে আমারি প্রাণ, তুমি যে আমারি প্রাণ, আমি তোমার লাগিয়া সবে সপিয়াছি, জাতি কুল ছিল মা, আমি তোমার লাগিয়া সবে সপিয়াছি, জাতি কুল ছিল মান। বলে হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, বলে হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, আমি ওই চরণে সবে দিয়েছি, হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, আমি ওই চরণে সবে দিয়েছি, আমি জাত কুল মান বিকায়েছি, আমি ওই কুল মানে বিকাইয়েছি, ওই চরণে সবই দিয়েছি, হে গোবিন্দ আমি কিছু রাখি নাই। তাই তো রাধারানীর এখন বিরহের দশা। রাধারানীর সখীরা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা তারা বলা বলি করছে, রাধারানীর তো এখন দুঃসময়। যাকে সবচেয়ে ভালোবেসেছিল সে রাধারানীকে ফাঁকি দিয়ে এখন মথুরায় আছে। তাই যত রাধারানী এখন কি করছে একটু দেখে আসি। সমস্ত সখীরা কি করছে? রাধারানীর কুঞ্জে আসছে, কিন্তু রাধারানীরই আবার জয়ধ্বনি দিতে দিতে আসছে। সবাই মিলে কি বলে বলে আসছে জানো? রাধারানীর কুঞ্জে সবাই কি বলছে জানো? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের উল্লধ্বনি, বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বলি রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়। রাধা রানী এই তার জয়ধ্বনি শুনে বলে, ওরে প্রিয়তমা ললিতা বিশাখা রে, ললিতা বিশাখা রে, এই আমার চরম দুর্দিনে বলে তোরা কি মনে করে আমার জয়ধ্বনি দিতে দিতে এলি? জয়ধ্বনি দিতে দিতে এলি। সখীরা বলে, ওগো রাধে, ওগো রাধে, আমরা কেন এলামে জানিস? কেন এলাম জানি, যেখানে মধুভাণ্ড খোলা থাকে, মধুভাণ্ড খোলা থাকে, যেমন মৌমাছিকে ডাকতে হয় না, ডাকতে হয় না, সেই রূপে যে হরিদাসী হয় কৃষ্ণ দাসী হয়।
তাকেই তো কৃষ্ণ ভক্তকে ডাকতে হয় না। ডাকতে হয়